হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অন্য রকমের একটা নতুন রেসিপি, টেস্টি পটলের পকোড়া। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এখানে প্রথমেই লাগছে পটল, অরিগ্যানো, সামান্য পরিমাণ টক দই, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর লাগছে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, কিশমিশ, লঙ্কার গুঁড়ো, কাজু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, লবণ এবং একটা গোটা আলু। এখন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সুজি। সেগুলিকে আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। আর একটা মজার বিষয় জানো তো, এই রেসিপিটা পুরোটাই আমি মন থেকেই বানিয়েছি। এইবার একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ আটা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর ভাজা সুজি। একসাথে মিক্স করার পর আমি একে একে মশলাগুলো এতে অ্যাড করে দেবো। খুব ভালোভাবে উপকরণগুলো মিক্স করার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ টক দই এবং একটি গোটা সেদ্ধ আলু। এইবার একে একে বাকি উপকরণগুলোও এতে অ্যাড করে দেব। তোমরা চাইলে এখানে লেবুটা স্কিপ করে যেতে পারো। এইবার আমি ওভেনে প্যান বসিয়ে তেল গরম হতে দেওয়ার জন্য সময় দেব। আর আমি আবারও তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে মিশ্রণগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে, যাতে পটলের পকোড়াটা খেতে খুব সুস্বাদু হয়। এরপরে আমি রিং সাইজের কেটে রাখা পটলগুলো এতে অ্যাড করে দেব আর খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। আর এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে, তো আমি এবার বড়ার ডোগুলিকে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব। ঠিক পকোড়াগুলো যখনই গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নেব। এই দেখো আমার পটলের পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার পটলের পকোড়াগুলিকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে টমেটো সস আর চিজ দিয়ে পরিবেশন করব। বন্ধুরা, তোমরা পটলের অনেক রকম রেসিপি ট্রাই করেছো, তবে আমার মতন স্টাইলে পটলের পকোড়া একবার ট্রাই করো আর খেয়ে জানিও অবশ্যই কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো পটলের পকোড়া। আজ তবে এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।